আসসালামু আলাইকুম। সো আপনারা যারা দারাজের নতুন জয়েন করছেন, সো তারা হয়তো জানেন না যে আসলে দারাজ থেকে কীভাবে অর্ডার করতে হয়। সো দারাজ থেকে অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে দারাজ অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। সো প্রথমে হচ্ছে দারাজ অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। সেক্ষেত্রে হচ্ছে প্রথমে প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সিম্পলি সার্চ করব দারাজ লিখে। সো আমি দারাজ লিখে সার্চ করলাম। সো এই যে অ্যাপসটা রয়েছে দারাজের যে অ্যাপসটা, সো এইটা আমরা কী করব, এটা আমরা প্রথমে হচ্ছে ইনস্টল করব। সো এটা আমরা ইনস্টল দিয়ে দিলাম, একটু সময় নেবে। সো এখান থেকে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এটা আমরা এখান থেকে এটা ওপেন করব। সো ওপেন করার পরে এরকম যদি অ্যালাউ চাই পপ আপ আসে, তো এটা আমরা অ্যালাউ করে দেব। দেওয়ার পরে হচ্ছে এটা আমাদের হচ্ছে দারাজের ইন্টারফেস, এটা এরকম আপনাদেরও আসবে। সো এখান থেকে আছে আমাদের প্রথমে এখান থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে লগ ইন নাও, এখানেও আপনার ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে এই যে নিচে অ্যাকাউন্ট নামের অপশান আছে, এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন। সো আমরা হচ্ছে অ্যাকাউন্ট নামের অপশান থেকে আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো। সো আমরা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। সো অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি হচ্ছে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন, ফেসবুক দিয়ে করতে পারবেন, অথবা হচ্ছে মোবাইল নাম্বার দিয়েও এটা আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সবথেকে সহজ যেটা সেটা হচ্ছে যে এই যে লগ ইন উইথ গুগল। সো এখান থেকে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে এগ্রি করে দেবেন। সো এখানে হচ্ছে আপনার ফোনে যেগুলো জিমেল আছে সেগুলো এখানে শো করবে। সো আপনি এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেল এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি একটা ইমেল সিলেক্ট করলাম। সো ইমেল সিলেক্ট করার পরে দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। সো অ্যাড্রেস অ্যাড করার জন্য আমরা হচ্ছে প্রথমে এই যে অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে এই যে উপরে চলে যাব, উপরে সেটিংয়ের একটা আইকন আছে এখানে আসার পরে আমরা হচ্ছে অ্যাড্রেস বুকের মধ্যে ক্লিক করব। অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে ক্লিক করলে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে এটার ইনফরমেশান আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে অ্যাড্রেস বুকে ক্লিক করব। সো অ্যাড্রেস বুকে আমরা ক্লিক করলাম। সো অ্যাড্রেস বুকে ক্লিক করার পরে যেহেতু এটা আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল, যার কারণে এখানে আমার কিছু অ্যাড্রেস দেখাচ্ছে। সো আপনাদের এরকম অ্যাড্রেস থাকবে না। সো আপনারা হচ্ছে কী করবেন, এই যে অ্যাড অ্যাড্রেসের যে একটা অপশান আছে এখানে আপনার ক্লিক করবেন, এই যে অ্যাড অ্যাড্রেস এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে প্রথমে হচ্ছে আপনারা এখানে আপনাদের নাম দিবেন। সো আমি দেখানোর জন্য আমার নাম আমি এখানে দিয়ে দিলাম। সো আপনার যে পুরো নামটা আছে আপনি এখানে নামটা দিয়ে দিবেন। নাম দেওয়া হলে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। সো আমি একটা আমার ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে। সো আপনি যেই আপনার ফোন নাম্বার আছে ওইটা আপনি দিয়ে দেবেন, কারণ এই ফোন নাম্বারে হচ্ছে আপনার যখন রাইডার আপনার লোকেশনে প্রোডাক্টে নিয়ে যাবে তখন আপনার এই নাম্বারে রাইডার হচ্ছে যোগাযোগ করবে আপনার সাথে। সো অবশ্যই একটা ভ্যালিড নাম্বার এখানে দিয়ে দিবেন। এখানে নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন যে হচ্ছে সিটি অথবা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করা হচ্ছে, অর্থাৎ এখানে আছে আপনার যে হচ্ছে বিভাগ আছে, এখানে আপনার বিভাগটা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু হচ্ছে রাজশাহী বিভাগে আছি, সো আমি এখানে রাজশাহী সিলেক্ট করলাম। সো আপনি যেই বিভাগে থাকবেন সেই বিভাগটা প্রথমে এখানে সিলেক্ট করবেন। সো বিভাগ সিলেক্ট করা হলে আপনার যে জেলা আছে, আপনি যে জেলায় থাকেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি যেহেতু নওগাঁ জেলা, তো আমি নওগাঁটা সিলেক্ট করলাম। সো অবশ্যই আপনার জেলাটাও এখানে থাকবে, আপনি একটু এগুলো খুঁজে নেবেন। সো আমি নওগাঁ সিলেক্ট করলাম। সো নওগাঁ সিলেক্ট করার পরে আপনার প্রথমে হচ্ছে বিভাগ সিলেক্ট করলেন, তারপর হচ্ছে জেলা সিলেক্ট করলেন, তারপর হচ্ছে এখানে আপনার যে হচ্ছে ডিস্ট্রিক্ট অথবা হচ্ছে থানা যেটা আছে ওইটা আপনাকে এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু হচ্ছে মান্দা থানা, সো এখান থেকে আমাকে একটু খুঁজতে হবে। সো আপনার থানাটাও অবশ্যই এগুলোর মধ্যে থাকবে, অবশ্যই আপনি কাইন্ডলি এগুলো খুঁজে নেবেন একটু। সো আমি হচ্ছে মান্দা, সো আমি আমার মান্দা থানা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রথম অ্যাড্রেসটা আমাদের এখান থেকে হয়ে গেল। দেন হচ্ছে দ্বিতীয় যেই আরেকটা অ্যাড্রেসের ঘর আছে, সো এখান থেকে হচ্ছে আপনাকে ফুল অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি তো প্রথমে এখানে হচ্ছে আপনার জেলা থানা এগুলো সিলেক্ট করছেন, দেন পরবর্তী যে ঘরটা আছে এখানে আপনারা হচ্ছে দিয়ে দেবেন হচ্ছে আপনি যেখানে প্রোডাক্টটা রিসিভ করবেন, অর্থাৎ যেই লোকেশনটাতে আপনি থাকেন এইটার একটু বিস্তারিত এখানে লিখে দেবেন। তো আমি একটা লিখে দিলাম SATI
BUSSTAND। সো আমি আমার একটা লোকেশান এখানে দিয়ে দিলাম, সাতিয়ার বাস স্ট্যান্ড। সো আমি এখানে থাকি, সো এখান থেকে রিসিভ করতে পারবো। তো সব কিছু যদি ঠিক থাকে তো আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে সেভে ক্লিক করবেন। সো সেভে ক্লিক করার পরে হচ্ছে দেখবেন যে আপনার অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে অ্যাড হয়ে গেছে। তো এখন চলুন দেখা যায় যে আসলে দারাজ থেকে পণ্যগুলো কীভাবে অর্ডার করবেন। সো আমরা তো এতক্ষণ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সো এখন দেখবো যে দারাজ থেকে কীভাবে আমরা পণ্য অর্ডার করব। তো সেক্ষেত্রে আমরা ব্যাক যাব, ব্যাক যাওয়ার পরে আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে আপনি এখানে হচ্ছে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট এখান থেকে সার্চ করে অর্ডার করতে পারেন, অথবা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি যুক্ত থাকেন সেখান থেকেও আপনি কিন্তু অর্ডার করতে পারবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কিন্তু দারাজের যেগুলো সেরা অফার চলে প্রতিদিন সবথেকে কম প্রাইজে এবং সর্বোচ্চ ডিসকাউন্টে, সেগুলোর লিঙ্ক কিন্তু আমরা এখানে দিয়ে দিই। আপনি লিঙ্কে যদি ক্লিক করেন তো অবশ্যই আপনাকে দারাজ অ্যাপসের মধ্যে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি যদি প্রথমে এই যে লিঙ্কে যদি ক্লিক করি, সো এখানে আমি ক্লিক করলাম। সো লিঙ্কে ক্লিক করার পরে দেখেন যে আমার এই প্রোডাক্টের মধ্যে কিন্তু নিয়ে চলে আসছে প্রোডাক্ট পেজের মধ্যে। সো এখান থেকে যদি আমরা এই প্রোডাক্টটি কিনতে চাই তো সেক্ষেত্রে আমরা হচ্ছে নিচের দিকে একটু যাব। নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে বিভিন্ন ধরনের ভাউচার আছে। এই যে দেখেন ভাউচার, ফ্রি শিপিং ভাউচার। সো এটা আমরা কি করব, এখানে কালেক্টে ক্লিক করে এটা আমরা কালেক্ট করে নেব। সো এখানে স্লাইড করলে দেখেন আরও ভাউচার আছে। 299 টাকার অর্ডারে হচ্ছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। সো এটাও এখান থেকে আপনারা কী করবেন, ক্লিক করে নেবেন। আর সবগুলো ভাউচার যদি দেখতে চান তো এই যে অ্যারো বাটন আছে এখানে ভাউচারের, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে সবগুলো ভাউচার দেখতে পাবেন। আর এখান থেকে হচ্ছে আপনারা সবগুলো ভাউচার এখান থেকে কালেক্ট করে নেবেন। সো এখান থেকে কালেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, যদি প্রোডাক্টটি কিনতে চান তো সেক্ষেত্রে ওই যে বাই নাও অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা এই যে আবারও নিচে দেখতে পাচ্ছেন বাই নাও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবেন যে আমরা যেই অ্যাড্রেসটা অ্যাড করছিলাম ওইটা কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। আর হচ্ছে এখানে আপনার প্রোডাক্টের ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। আর ডেলিভারি চার্জ যেহেতু এটা ঢাকার বাইরে, আউটসাইড ঢাকা, সো সেক্ষেত্রে 110 টাকা ডেলিভারি চার্জ অ্যাড হয়েছে। সো আপনার এখানে আপনার অর্ডারের পুরো ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে আপনার যদি নতুন অ্যাকাউন্ট আপনি খোলেন, আপনার ক্যাশ অন ডেলিভারি থাকতেও পারে, নাও পারে। সো হচ্ছে প্রথমে আপনি এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের যেই নাম্বারটা আছে ওইটা দিয়ে আপনি প্রথমে একটা যদি পেমেন্ট করেন তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনি প্রতিটা অর্ডারই আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্যাশ অন ডেলিভারি নাও থাকতে পারে, তো প্রথমে বিকাশ অথবা নগদ পেমেন্টে একটা অর্ডার করবেন। সো এখানে অর্ডারের বিস্তারিত দেখাচ্ছে, নিচে এখানে কয়েন দেখাচ্ছে 300 কয়েনে 3 টাকা ডিসকাউন্ট, এটাও আপনার এখানে ইনেবল করে দিতে পারেন। সো এখানে আমার কিন্তু বিস্তারিত অর্ডারের ইনভয়েস যেটা সেটা দেখাচ্ছে। সো এখানে যেহেতু ক্যাশ অন ডেলিভারির অপশানটা নেই, সো এখানে অবশ্যই আপনাকে হচ্ছে বিকাশ অথবা কার্ড পেমেন্ট করতে হবে যদি অর্ডার করতে চান। তো সেক্ষেত্রে তো বিকাশে যদি পেমেন্ট করতে চান তো এখানে সেভ বিকাশ অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে বিকাশ অ্যাকাউন্টটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে প্রসেস টু পে ক্লিক করলে আপনার হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে একটা কোড আসবে, পিন নাম্বার, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওইটা আপনি একটু দিয়ে দিবেন। দিলে হচ্ছে আপনার যে পেমেন্টটা আছে 387 টাকা, এটা আপনার বিকাশ থেকে এটা অটোমেটিকলি কেটে নেবে। আর অটোমেটিকলি কেটে নেওয়ার পরে আপনার কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। আর পেমেন্টটা হয়ে গেলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আর হচ্ছে আপনার যে ইমেলটা দিয়ে আপনি লগ ইন করছেন বা অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলে কিন্তু আপনার যে অর্ডার আছে ওইটার হচ্ছে ডেলিভারি ডেট সহ বিস্তারিত ইনভয়েস ওইটাতে কিন্তু সেন্ড করে দেবে। সো এইভাবেই হচ্ছে দারাজ থেকে অর্ডার করতে হয়। আর হচ্ছে আপনি এখান থেকে সার্চ করে অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দারাজের সবচেয়ে যেগুলো কম টাকার অফার সেগুলো কিন্তু আমরা হচ্ছে প্রথমে এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এইগুলোতে আমরা কিন্তু শেয়ার করে থাকি। সো এখান থেকে যদি আপনারা অর্ডার করতে চান তো অবশ্যই আপনারা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকবেন। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমরা হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন অথবা হচ্ছে কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো। সো এখান থেকে ক্লিক করলে আপনারা এরকম চ্যানেল পেয়ে যাবেন। এখানে আপনারা কী করবেন, এখান থেকে একটা ফলো দিয়ে রাখবেন। সো ফলো দিয়ে রাখলে এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার শেয়ার করি, দারাজের যেগুলো কম টাকার অফার থাকে ওগুলো আমরা এখানে শেয়ার করি। সো এখান থেকে আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং কীভাবে দারাজ থেকে অর্ডার করতে হয় সেটাও আপনারা জেনে গেছেন। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, আশা করছি সকলে বুঝতে পেরেছেন।